নমস্কার বন্ধুরা, শর্মিষ্ঠার কিচেনে আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, আনারসের চাটনি। আমি এখানে অর্ধেকটা আনারস নিয়েছি, এটাকে চোকলা ছাড়িয়ে নিয়েছি আর মাঝখানের এটা ফেলিনি, কেন গ্রেটারের সাহায্যে গ্রেট করতে এটা সুবিধা হবে। আমরা একটা পাত্র নিয়ে নিয়েছি আর গ্রেটার নিয়ে নিয়েছি, এখানে আমি গ্রেটারের সাহায্যে আনারসটাকে গ্রেট করে নেব। আমি এখানে গ্রেট করে নিচ্ছি। এইভাবে আপনারা গ্রেট করে নেবেন আর গ্রেট করে এই সাদা অংশটা এটা ফেলে দেবেন। আবার আমি আর একটা নিয়ে নিলাম। এইভাবে সমস্ত আনারসটা আমি গ্রেট করে নেব। সমস্ত আনারসটা আমার গ্রেট করা হয়ে গেছে আর এখানে এই সাদা অংশগুলো আমি ফেলে দিয়েছি। এগুলো দিয়ে তবেই গ্রেট করবেন, তাহলে সুবিধা হবে ধরতে। এটা আমি গ্যাসটা ধরিয়ে দেব, কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দেবো, সাদা তেল, একদম অল্প। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আস্তে দিয়ে আমি আনারসটা দিয়ে দেবো কড়াইতে। আনারসটা ভালো করে নাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি জোরে দিয়ে এটা একটু ঢেকে দেবো আনারসটা সেদ্ধ হওয়ার জন্য। আমি এটা ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এবার ঢাকাটা খুলে দেখে নেব। আনারসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে দিয়ে এবার অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার চিনি দিয়ে দেবো। যে যেরকম মিষ্টি খান সে সেরকম মিষ্টি দেবেন। অনেক সময় আবার আনারস টক হয়, তখন তার জন্য একটু বেশি মিষ্টির দরকার হয়। আমি এখানে 3 চামচ মিষ্টি দিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে আগে থেকে একটু নুন দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমার চাটনিটা রেডি হয়ে গেছে। আর এমনি এখানে চাটনিতে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ আর আমসত্ত্বটাকে আমি ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি, সেটা এবার দিয়ে দেবো চাটনিতে। এবার আমি ভালো করে মিক্স করে নেব। আনারসের চাটনি একেবারে রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমাদের আনারসের চাটনি একদম নামানো হয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে। আজকে যদি আমাদের এই আনারসের চাটনিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।